কার হস্ত, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, সন্ন্যাস, এই যে 4টে ভাগ দেখাই গেল। তাহলে 4 বারণ 48, তাহলে এক এক ভাগে হলো 12, তাই না? এক এক ভাগে 12। উনি যখন আসলে গেলেন তখন ওনার বয়স ছিল 24 বছর। তাই উনি জীবকে দেখালো যে জীব, এই জীবের পরমায়ু কিন্তু অতি অল্প। কেউ 150, কেউ গর্ভে বিনাশ। কলির গড় আয়ু হলো 45 বছর, তাহলে সামান্য পরমায়ু। যেমন অন্যান্য যুগে যুগ যুগ মনি ঋষিরা ধ্যান করেছে, তাই না? সত্য যুগে ছিল ধ্যান ধারণা, ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ, এরা যজ্ঞাদি করেছে। আর দাপরে ছিল পূজা অর্চন। এই যে আমরা লীলা কীর্তন হলে পরে অষ্টকালীন হলে শুনতে চলে যাই নিয়ে, হ্যাঁ? তা প্রথমে কি করে? জাগরণ, তাই তো? তারপরে কষ্ট, তারপরে সূর্য পূজা। আচ্ছা, আমরা তো শুনি আসলাম সূর্য পূজা রাধারানী দিল। এখন কেন দিল আর এই কারণটা কি দুয়ার, এ চিন্তা ভাবনা আমরা কোনোদিন করি নাই। ওই যাই শ্রবণ করি না, ওখানে নামা দিয়ে চলে আসি, বাড়ি আনার চিন্তা করিনি। তাই দাপর যুগে পূজা অর্চনা, আর এই কলিতে হরিনামের গান। এই কলিতে নাম ভিন্ন জীবের আর গতি নাই। এখন এই নামটা কি আমাদের এইটাই জানার বিষয়, যে নামটা কি। গ্রন্থে কি বলেছে? দলিল ছাড়া কিন্তু বাবা চলা যাবে না, দলিল ছাড়া চললে ওইটা টেকবে না। গ্রন্থে কি বলেছে? নাম কি বলল? যে নাম সেই কৃষ্ণ, নাম নামি অভেদ। যে নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আমার আপন শিবরি। নামের সঙ্গে নামী মিশ্রিত আছে। এই নামীকে দেখা বড় কষ্টকর নাকি? যেমন কোন একটা ব্যক্তির নাম যদি বিরিয়ান্সি হয় নাকি, বিরিয়ান্সি, আচ্ছা ওই নামী যদি একবার চলে যায়, এই খাঁচা ছেড়ে যদি এই নামী একবার চলে যায়, ও ডাকলিকের কথা কবে? তার গালি বোঝা যায় ওই বিরিয়ান্সি ওর মধ্যে আর নাই। ওই বিরিয়ান্সি যে কোন পথ দিয়ে গেছে কেউ কি দেখছে? দেখে নাই। তাই নাম আর নামী অভেদ, কিন্তু নামীর সঙ্গে যদি কেউ সম্বন্ধ করতে পারে। সুকুমার দা জানতো পোলাবান এটা চুপ করতে জানতো আম গাছের বলেছে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্রের অভাব। এখানে কেউ চিন্তা করতে হবে আমার কেমন কথা হবে, নারী নিয়ে ব্রহ্মচারী হয় নাকি? হরিচাঁদ পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ হইল কি করে? যার সন্তান আছে,
চিন্তা ভাবনার বিষয় আছে, জানার শেষ নাই। তাই বইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্রে রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কভু না করছিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইব গো যেই, নাইবা করুক ক্রিয়া কাণ্ড হরিতুল্য সে। তাহলে যদি হতো নারী ছাড়াই যদি হতো নাকি, আচ্ছা আমার মহাপ্রভু দুটি বিয়ে করলো কেন? একটা লক্ষ্মী বিয়া, একটা বিষ্ণু বিয়া। আসুরিয়ে ধর্মজীবকে শিক্ষা দিল, একজন মারা গেল, তারপরে আবার লক্ষ্মী বিয়া যখন দেহ রাখলো মারা গেল, বিষ্ণু বিয়াকে আবার বিয়ে করলো, এবার বিষ্ণু বিয়াকে আবার ত্যাগ করলো। বিষ্ণু প্রিয়া, বিষ্ণু প্রিয়া, বিষ্ণু প্রিয়া নাকি বিষ্ণু প্রিয়া, মানে বিষ কোনো প্রিয় বস্তু না, প্রিয় বস্তু নাকি বিষ। তাই কি বলেছে, বিষয়ের বিষ ত্যাগ করো বাবা, এই বিষয়ের বিষ ত্যাগ করো, নইলে কাজ হবে না। 14 টাকা থাকলেও হাত তালাও সঙ্গে দেবে না, দেবে কি? যা দেবে তার সম্বল কতটুকু করেছি আমরা। যে বস্তু সঙ্গে যাবে ওরে সারা সারা জীবনের পড়ে গেল, পড়ে গেল মনে, আরে জন্ম গেল বিনা, ওরে বিনা সাধনে সারা জীবনের পড়ে গেল মনে। জনম বিনা সাধনে চলে গেল, সেই সারা জীবন ধরে যে ভুল করেছি সেই ভুল এখন মনে পড়েছে। তাই ভাবুক বলেছে, জনম গেল বিনা সাধনে, সারা জীবনের ভুল আজ পড়ে গেল মনে। বসেন বসেন। ওরে যখন ভুল ভাঙিল মনে পড়লো, আমি ছাড়ি দুঃখের হাত, ওরে কোন বান্ধবের সঙ্গ সঙ্গ পেয়ে রে, ওরে আমার এই পাপি প্রাণ, পাপি প্রাণ জোড়ায় আমার ভুল ভাঙিল মনে পড়লো রে, ওরে বান্ধব আমি সারি দুঃখের হাই, ওরে কোন বান্ধবের সঙ্গ পেয়ে রে, ওরে আমার এই পাপি প্রাণ জোড়ায়। আমি চেয়ে দেখি আর বেলা নাই রে, ওরে আমার ঘিরে নিল কাল, ওরে কাল সামনে
কোন বান্ধবের সঙ্গ পেলে আমার পাপি প্রাণ আরে ঘোরায়। আমি পাপি প্রাণ আমি যে দেখি আর বেলা নাই আমায় দিলে গেল কারণ মন তুলসী নাম জলে তুলসী দলে বুঝলাম না স্যার।